আজকে আমি হয়ে যাব কৃষক। আজকের এই দিনে দাঁড়িয়ে দ্রব্যমূল্যের বাজারে যে ঊর্ধ্বগতি, সেখানে এক রকমের তরকারি কিনতে গেলে আমাদের প্রায় হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এখন দেখার বিষয়, আমি আমার আম্মুকে এক রকমের তরকারি কি উপহার দিতে পারি। আজকের এই টাস্কটা দিয়েছে আমার ফেসবুক বন্ধুরা, তো তাদের নাম আমি এখানে মেনশন করে দিব, আপনারা দেখে নেবেন। আজকের এই ভিডিওতে রয়েছে মাত্র একটা টাস্ক, এক রকমের তরকারি কিনবো, সেই তরকারিটা হতে হবে একদম ফ্রিতে। এখন আমি এর থেকে ভালো আইডিয়া আর পাইনি। ফ্রিতে যেহেতু আমার তরকারি নেওয়া লাগবে, তখন আমার মাথায় খেলে গেল সাপ্লাই তো হতে পারে আমার আজকের এই ভিডিওর মূল উৎস। আমি কি পারবো এক রকমের তরকারি আমার আম্মুর হাতে তুলে দিতে, নাকি পারবো না? তো চলেন এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমার কৃষক হিসেবে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা শাপলা তুলতে থাকি। তুমি জুম দিবা ফোকাস করে, ঠিক আছে? বিসমিল্লাহ। এখন আমি চলে এসেছি আমাদের ঘেরের পাড়ে। দেখার বিষয় আছে, এই শীতের সকালে দাঁড়িয়ে আমি কি পারবো শাপলা তুলতে? আমি কি পারবো আমার আম্মুর হাতে এক রকমের তরকারি তুলে দিতে, তাও আবার একদম ফ্রিতে? তো চলেন আমরা এই বিষয়টাই দেখাবো। আমি বিসমিল্লাহ বলে নেমে গেলাম। ক্যামেরাম্যান বিসমিল্লাহ। ও গাইস, আমি শুনেছি এখানে নাকি অনেক চুলকনি হয়। এখন আমার কি অবস্থা হবে এটা আমি নিজেও জানি না। এখন কথা হচ্ছে, আপনারা আমাকে কড়া থেকে কড়া চ্যালেঞ্জ দিয়ে নাচাতে পারেন, কেননা আমি চ্যালেঞ্জ ভিডিও তৈরি করে থাকি। আমার কমেন্ট বক্সে উড়াধুরা চ্যালেঞ্জ করেন আর আমাকে আপনাদের কমেন্ট অনুযায়ী নাচান। বিসমিল্লাহ। প্রথম শাপলাটা। এখন দেখার বিষয়, আমি আমার আম্মুর এক রকমের তরকারি তুলতে পারি নাকি পারি না। তোমরা যেটা ভাবতেছো ওটা না, এটা কিন্তু প্রচন্ড শীত। গাইস, 2 নম্বর শাপলা। গাইস ছিঁড়ে গেছে। শাপলা নাম্বার 3। শাপলা নাম্বার 4। আমরা এই যে আরেকটা শাপলা পেয়ে গেলাম। যদি আপনাদের গ্রামে বাড়ি হয়, তাহলে আপনারাও চাইলে আপনাদের আম্মুর কাছে আপনারা ফ্রিতে 1 ভাগে তরকারি গিফট করতে পারেন। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। আমরা সবাই জানি যে শাপলা আমাদের কতটা। এখন যদি আপনাদের আমরা গ্রাম বাংলার কথা বলতে যাই, তাহলে আমি বলবো যে শাপলা ছাড়া আমাদের এই দৈনন্দিন জীবন যেন অচল হয়ে পড়ে, কেননা শাপলাই হচ্ছে আমাদের জাতীয় ফুল। আর তাছাড়াও এই শাপলা যখন আম্মু রান্না করবে, তখন আরো ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা। সো চলেন আমরা বক বক না করে শাপলা তুলতে থাকি। আমি কতগুলো শাপলা তুলতে পারি এই বিষয়টা দেখাবো আপনাদের। আরেকটা শাপলা পেয়ে গেলাম। আমরা যেহেতু ধান ক্ষেত থেকে শাপলা তুলতেছি, এজন্য আমাদের শাপলাগুলো একটু ছোট হচ্ছে, কিন্তু ব্যাপার না। আমি এই জায়গা থেকে শাপলা তোলার পর আমি যাব আমাদের ঘেরের ভিতরে শাপলা তোলার জন্য। আরেকটা শাপলা পেয়ে গেলাম। এবং দেখার বিষয় আছে আমরা কতগুলো শাপলা এই জায়গা থেকে তুলতে পারি। 2024-এ দাঁড়িয়ে যদি আমরা কোনো একটা সবজির কথা চিন্তা করি, তাহলে বলবো আমাদের সবার প্রথমে শাপলার কথা মনে পড়ে, কেননা শাপলা এই ঊর্ধ্বগতির বাজারেও অনেক কম দামে পাওয়া যায়। আমি দেখেছি বাজারে এই শাপলা 10 টাকা বা 15 টাকা আটিতেও পাওয়া যায়। আমার চ্যালেঞ্জটা যেহেতু আম্মুর হাতে ফ্রিতে 1 ভাগের তরকারি তুলে দিতে হবে, তো আমি এর থেকেও ভালো আইডিয়া আর পেলাম না। সো আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসলাম এই শাপলা তোলার জন্য। সো আমি কতগুলো শাপলা তুলতে পারি এই বিষয়টা দেখাবো আপনাদেরকে। আমরা কিন্তু শাপলা তুলতে তুলতে প্রায় ক্ষেতের মাঝখানে চলে এসেছি। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা শাপলা তুললাম। আমি কি পারবো আমার আম্মুকে 100 শাপলা উপহার দিতে, নাকি পারবো না? চলেন। আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমি আমার আম্মুকে এক রকমের তরকারি উপহার দিব, তাও আবার ফ্রিতে। কিন্তু এই চ্যালেঞ্জের ভিতরে যে টাস্কটা রয়েছে, যে আমরা ফ্রিতে আম্মুকে তরকারি উপহার দিব, আর তাছাড়াও আমি আমার আম্মুকে উপহার দিতে যাচ্ছি প্রায় 100টি শাপলা। আপনারা যতটা সহজ মনে করছেন, ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। আমার কিন্তু নাজেহাল হয়ে যেতে হচ্ছে। আর যদি বলি এই শীতের সময় দাঁড়িয়ে শাপলা তোলার কথা, তাহলে বলবো এটা খুব কঠিন থেকে কঠিনতম কাজ হতে পারে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, চেষ্টা হচ্ছে সফলতার চাবিকাঠি। চেষ্টা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না। সো আমরা এটা বলতে পারি যে চেষ্টা করতে হবে। আপনি যে শীতের ভয়ে পানিতে নামবেন না, কি আপনার কম্বল ঠান্ডা হয়ে যাবে এই ভয়ে পানিতে নামবেন না, ব্যাপারটা এমন না। আপনি কম্বলটাকে একটু সরিয়ে রেখে সকালের পানিতে নামেন, সূর্য উদয়টা দেখেন, দেখেন আপনার ভিতরেও ভালো লাগবে। আর সব থেকে সত্যি কথা কি, সকালে যদি ঘুম থেকে উঠে এরকম সুন্দর মনোরম পরিবেশে আসা যায়, তাহলে ব্যাপারটা আরো অনেক সুন্দর দেখায়। তো চলেন, আমরা বক বক করে ফেলতেছি একটু বেশি, তারপরও কথাগুলো আপনাদের না বললেই নয়, এই জন্য বলা। যেহেতু আমি আমার আম্মুকে শাপলা উপহার দেব, আর গাইজ অল্প একটু, এটা নেওয়া যাবে না।
আরেকটা আমার আম্মু বলেছে যদি আমি এই শাপলাটা পাই, আসলে কি এ দেখেন এই দুইটা শাপলা দুই রকমের। আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এজন্য আমার ক্যামেরাম্যানের কাছে যাওয়া লাগতেছে। দেখেন আমি এই শাপলাগুলো এই জায়গায় রাখলাম। দেখেন আমার হাতে রয়েছে দুই প্রজাতির শাপলা, এক পাশে রয়েছে জাইদ শাপলা আর এক পাশে রয়েছে সুগন্ধি শাপলা। এখন দেখার বিষয় হচ্ছে শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, কিন্তু এই জায়গায় দুই রকমের কেন? আসলে আল্লাহর প্রত্যেকটা জিনিসই সৃষ্টি একটু ভিন্ন ভিন্ন রকমের, এজন্য আল্লাহ দুই প্রজাতির শাপলা তৈরি করেছে। সো আমরা সব রকমের শাপলাই তুলবো, আসলে দুইটাই শাপলা। আমার আম্মু যেটা বলেছে আমাকে এই শাপলাটা মানে এই সন্ধি শাপলাটা বেশি নিয়ে যেতে বলেছে, তো আমরা সে আসলে আমরা সবগুলো শাপলাই তুলবো। দেখেন গাইজ আমি অলরেডি অনেকগুলো শাপলা তুলে ফেলেছি। এখন দেখার বিষয় হচ্ছে আমি কি আমার আম্মুকে 100 শাপলা দিতে পারবো? গাইজ যখন শাপলা বড় হয়ে যায় তখন সেটা ড্যাবে পরিণত হয়, এটাকে বলা হয় ড্যাব। আপনি যদি এটাকে ভাঙার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন ভিতরে একটু লালচে লালচে হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা টেস্ট করে দেখাবো যে এটার টেস্ট কেমন হয়। অ্যামেজিং গাইজ, অ্যামেজিং। এটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু। তো চলেন আমরা আবারও শাপলার দিকে যাই। আমি এই শীতের সকালে দাঁড়িয়ে আমার ক্যামেরাম্যানকে এই ঠান্ডা পানিতে নামিয়েছি। আমার ক্যামেরাম্যানের জন্য তার কষ্ট থেকে হলেও আপনারা একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা কমেন্টই আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো চলেন আমরা আমাদের আম্মুকে দেওয়া চ্যালেঞ্জটা পূরণ করি। চমকা আপনি আপনার আম্মুকে একটু খুশি করে দিবেন। তো আমি বলবো এর থেকে ভালো পদ্ধতি আর হয় না, তাও আবার ফ্রিতে। আমরা যদি এইভাবে 100টা শাপলা আপনাদের তুলে দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আমাদের চ্যালেঞ্জটা পূরণ করলাম। আমার হাতে রয়েছে 100 শাপলা। আমাদের রয়েছে দুইটা চ্যালেঞ্জ, এক হচ্ছে আমার আম্মুকে ফ্রিতে এক রকমের তরকারি দেওয়া লাগবে, আর এই 100 শাপলা আমার আম্মুকে উপহার দেওয়া লাগবে। আজকে আমার এই ভিডিওতে ছিল দুইটা টাস্ক। একটা টাস্ক হচ্ছে আমার আম্মুকে 100 শাপলা উপহার দেওয়া, আর 2 নম্বর টাস্ক হচ্ছে যে এক রকমের তরকারি ফ্রিতে তাকে দেওয়া। সো আমি এর থেকেও আর ভালো কোনো জিনিস পেলাম না। আমি আস্তে আস্তে করে 100 শাপলা তুললাম এবং আমার কমেন্ট বক্সে জানতে চাই যে কোন কোন মানুষটা আমার ভিডিও দেখলো আর সে তার আম্মুকে ফ্রিতে এই জিনিসটা গিফট করতে চায়। তো চলেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ভালো থাকুন আপনারা। আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি বলে আমার ক্যামেরাম্যানের কষ্টের জন্য হলেও আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমাকে নেক্সট ভিডিওতে কোন চ্যালেঞ্জে নাচাতে চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে চাই। সো আল্লাহ হাফেজ।